বাইরে কিন্তু খুব গরম, প্রচণ্ড অত্যাধিক গরম, যার জন্য আমাদের শরীরকে সবসময় ঠান্ডা রাখতে হবে। আর সেই ঠান্ডা রাখার জন্যে আমি নিয়ে এসেছি আমাদের গাছেরই পুদিনা। এই পুদিনা দিয়ে আমি আজকে শরবত করে দেখাবো। এই পুদিনার শরবত করার জন্য আরও জিনিস লাগবে, যেটা হচ্ছে মিছরি আর লাগবে লেবু। হ্যাঁ, দেখুন কেমনভাবে আমি বানাতে যাই। যাই হোক, নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই শরবত বানানোর জন্য আমি পরিমাণটা বলে দিচ্ছি। পরিমাণটা হলো 2 বাটি মিছরি নেব আর 1 বাটি নেব পুদিনা পাতা। এবার আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাচ্ছি। এবার মিছরিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু মিছরিটা যেহেতু শরীরটা ঠান্ডা রাখে, তার জন্য মিছরি দিয়েই আমি এটা বানাবো। এবার এই মিছরিটা 2 বাটি মিছরি, তার সঙ্গে আমি 1 বাটি জল দিয়ে দেবো। এই পরিমাণে দিলে মিছরিটা ভালোভাবে গলেও যাবে, আঠাটাও খুব ভালো হবে। যতক্ষণ মিছরিটা গলে যাচ্ছে, গলতে দিয়েছি আমি, এটা ভালোভাবে গলে যাক, ততক্ষণ আমি এই পুদিনা পাতাগুলো বেটে নেব। এটা বাটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিতে হবে। মিছরিটা একদম গলে গেছে। এইবারে আমি এই পুদিনা পাতাটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো আস্তে আস্তে। এটা খুব জোর আঁচে ভালো করে ফুটতে দিতে হবে, যেন ভালোভাবে মিছরিটার সঙ্গে এই পুদিনা পাতাটা মিশে যায়। পুদিনা পাতার সেন্টে গোটা ঘরটা কিন্তু ভুঁ করছে, একদম খুব সুন্দর সেন্ট উঠেছে। এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণ এই শরবতের মশলাটা তৈরি করে দেখাবো। এবার আমি 2টো লেবু নিয়েছি, এটার রস আমি এর মধ্যে দেবো। আপনাদের যেমন পরিমাণ জিনিস থাকবে, এর থেকে বেশি যদি করেন তাহলে আর একটা লেবু লাগবে। লেবুর সেন্টটা পুদিনাতে থেকে খুব ভালো লাগে, তাই লেবু দেওয়া হচ্ছে। শরবত তৈরি করার জন্য আমি মশলাটা রেডি করে নেব। এটা হচ্ছে 1/2 চামচ মতো আমি দিয়ে দেবো চাট মশলা। আপনাদের চাট মশলা যদি নাও থাকে তাহলে জলজিরাও দিতে পারে। 1/2 চামচ দেবো বিট নুন, আর 3 ভাগের 1 ভাগ দেবো সাদা নুন। 1/2 চামচ দেবো আমি রোস্টেড জিরে পাউডার, আর দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এটা ভালোভাবে মিক্স করে নেব। এবার দেখুন, এটা নাড়াতে নাড়াতে এক্সট্রা যে জলটা আছে সেটা একদম এই মিছরির জলের সঙ্গে মিশে যাবে, তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে। এটা দেখুন একসঙ্গে পুদিনা পাতাটার সঙ্গে মিছরিটা মিশে গেছে। এটা মিশ্রণটা এমন তৈরি হবে যেন হাতে নিয়ে দেখলে একটু চ্যাটচ্যাট করে, এরকম চ্যাটচ্যাট করবে, তখন এটা বন্ধ করে দিতে হবে। এবার এই মিশ্রণটা একটা পাত্রে আমি ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে আমি কন্টেনারে একটা ভরে রাখবো। এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে আমি ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিয়ে এটা পড়ে রইল। এটাও আপনারা কিন্তু শরবত করে খেতে পারেন, কিন্তু একটু দাঁতে লাগবে। যাই হোক, এটা আমি ছেঁকে একদম পরিষ্কারভাবে করে নিয়েছি। দেখুন টেক্সচারটা কেমন হয়েছে, মিশ্রণটা এরকম হবে। এবার দেখুন এইটা আমি একটা কন্টেনারে ঢেলে রেখে দেবো। একটা শিশিতে ঢেলে রেখে দিলে এটা আপনারা যখন খুশি শরবত বানিয়ে খেতে পারবেন। এটা এবার আমি ফ্রিজে রেখে দেবো ঢাকনা দিয়ে। এই যে আমাদের হয়ে গেল পুদিনার শরবত তৈরি করা যাবে এটাতে খুব সহজেই। এটা আমি ফ্রিজে ঠান্ডা করতে দেবো, তারপর আপনাদের শরবত করে দেখাবো। দেখুন এটা ঠান্ডা, একদম ফ্রিজে কিছুক্ষণ রাখলেই এটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমি শরবতটা বানিয়ে দেখাবো। শরবতের জন্য লাগছে
কিছু আইস কিউব। এগুলো প্রথমে দিয়ে দিতে হবে, যেমন ঠান্ডা খাবেন। এরপর আমি এই যে এটা তৈরি করেছি, এটা পরিমাণ মতো দিতে হবে। এটা আপনি কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন, যেমন খুশি নিয়ে শরবত করে বানিয়ে করে খেতে পারবেন, বা কোনো গেস্ট আসলে তাকেও এটা বানিয়ে দিতে পারবেন। খেতেও খুব সুস্বাদু হয় আর খেলেও খুব ভালো লাগে। এবার ঠান্ডা জল দিতে হবে। ঠান্ডা জল দিতে পারেন, এমনি নর্মাল টেম্পারেচার জলও দিতে পারেন। এবার ভালোভাবে একটু মিশিয়ে দেবেন। এটা আস্তে 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 গুলে যাবে। এবার এই দেখুন, চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিডসটা, এই চিয়া সিডসটা আমি দিয়ে দেবো। এটা দিলে কিন্তু খুব শরীর ঠান্ডা হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার পরিবেশনের জন্য একদম রেডি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।